রাত্রি আধারের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে আলোর পাশে গিয়ে ওর কানে কানে বলে, আলু রে, চুপচাপ কবুল বল না। দেখ কেমনভাবে পিস্তল ধরে আসে। ভাইয়া, আমার এখন বিয়ে হয়নি, রাজি হয়ে যা না। তুই সব জানতি তাই না? তোর সাথে পরে বোঝাপড়া করিস। আলো দাঁতে দাঁত চেপে বলে। আধার কোল্ড ভয়েসে বলে, জান পাখি। আলো চমকে আধারের দিকে তাকায়। আধার আবার বলে, তোমার সবচেয়ে প্রিয় কে জানো? আমি রাজি, আমি বিয়েতে রাজি। আলো ফট করে বলে ওঠে। আধার ওর কথা শুনে বাঁকা হাসি দিয়ে আবার পিস্তলটা কোটের ভিতরে ঢুকিয়ে রাখে। আলোর গালে হাত দিয়ে বলে, জানি তো জান পাখি, তুমি আমাকে বিয়ে করতে চাও, তাহলে তাড়াতাড়ি কবুল বলে ফেলো, তাহলেই হয়ে যাবে। আলোর চোখে পানি নিয়ে ওর বাবা মায়ের দিকে তাকায়। তাদের চোখেও পানি টলমলো করছে। এর মধ্যেই কাজী আবার আলোকে কবুল বলতে বলে। আলো কান্না ভেজা কণ্ঠে বলে। আধারের মুখে হাসি ফুটে ওঠে। আলোর চোখ থেকে অঝরে বৃষ্টির পানি ঝরে পড়ছে। আধার আলোর কাছে হাঁটু গেড়ে ওর চোখের পানি মুছে দিয়ে বলে, ডোন্ট ক্রাই জান পাখি, তোমার চোখের পানি আমার এখানে এসে লাগে। একদম কাঁদবে না। যাও রুমে যাও, কিছুক্ষণ পর তোমাকে নিয়ে যাব। গো জান পাখি। আধারের বলতে দেরি, আলোর এক ছুটে রুমে যেতে দেরি না। পিছনে পিছনে রাত্রিও চলে যায়। আলো চলে যেতেই আধার ওর গার্ডের ইশারায় বন্দুক নামিয়ে নিতে বলে ওর গার্ডরা সবার মাথার থেকে বন্দুক নামিয়ে নেয়। সাফওয়ান এসে আধারের মুখে একটা জোরে ঘুষি মারে। আধারের গার্ডরা এগিয়ে আসতে নিলেই আধার ওদের হাতের ইশারায় নিষেধ করে। সাফওয়ান ওকে মারতে মারতে মুখ থেকে রক্ত বের করে ফেলে। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাচ্ছে দেখে আয়ান গিয়ে সাফওয়ানকে আটকায়। সাফওয়ান, থাম থাম। সাফওয়ান, কি করছিস? থাম বলছি। আমাকে ছাড়ো ভাই, আজ ওকে মেরেই ফেলবো। আমাদের বোনের লাইফটা শেষ করে দিল। ছাড়ো বলছি। সাফওয়ান, থাম। সাফওয়ান বারবার আধারকে মারতে যেতে যাচ্ছে। এবার ওকে থামানোর জন্যে আয়ান সাফওয়ানকে একটা চড় মারে। চড় খেয়ে সাফওয়ান শান্ত হয়ে যায়। আধার সোফার ওপর রক্তাক্ত মুখ নিয়ে বসে আছে। আয়ান সাফওয়ানের কাঁধ ঝাঁকিয়ে বলে, ও আমাদের বোনের স্বামী, যেমন করেই হোক বিয়েটা হয়েছে, এটা অস্বীকার করতে পারি না। শান্ত হ। সাফওয়ান চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে। আধার এবার বলে, তোমার জায়গায় অন্য কোনো কেউ হলে সে এতক্ষণে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত, কিন্তু তুমি আমার জান পাখির ভাই, তাই কিছু বললাম না। শাশুড়ি মা, যান নিজের মেয়েকে তৈরি করে নিয়ে আসেন। বিয়েটা মেনে নেওয়াই আপনাদের জন্য ভালো। অবশ্য আপনাদের কিছু শাস্তি পেতে হবে আমার থেকে আমার জান পাখিকে আলাদা করার জন্য। যান রেডি করে নিয়ে আসুন, আর নিজেরাও তৈরি হয়ে নিন মেয়েটার থেকে দূরে থাকার জন্য, যেমনটা আমি ছিলাম। যান। আধারের কথা শুনে আলোর মা, চাচি আর ভাবি উপরে চলে যায়। আলো বালিশে মুখ গুজে কেঁদে যাচ্ছে। মাথায় কারো স্পর্শ পেতেই আলো ঘুরে দেখে ওর মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ও তৎক্ষণাৎ ওর মাকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে দেয় আর বলতে থাকে, আমার সাথে কেন এমন হলো মা? আমার সাথে কেন এমন হলো? চুপ কর, আর কত কাঁদবি? যা হওয়ার হয়ে গিয়েছে, তা আর বদলাতে পারবি না। আরে মা, যা হওয়ার হয়ে গেছে। আধার এখন তোমার স্বামী, ওর সাথে নিজেকে মানিয়ে নাও। আলো অবাক হয়ে ওনাদের দিকে তাকিয়ে আছে। তোমরা এসব বলছো? তোমরা তো জানো। সুমি আলোর লাগেজ গুছিয়ে দিয়ে বলে, সব জানি আলো, কিন্তু সত্যি অস্বীকার করা যাবে না। আমাদের মেয়েদের কাছে বিয়ের পর স্বামী সব। আধার যেমন হোক, তোকে খুব ভালোবাসে, সেটা আমরা বুঝতে পারছি। তুই ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা কর। আলো চুপচাপ সব শুনে যাচ্ছে আর মাথা নাড়াচ্ছে। খুব সহজ হবে না আধারের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। আধার সোফায় বসে ফোন টিপছে। আলোর মা, চাচি আর ভাবি ওকে নিয়ে নিচে নেমে আসে। আলোকে আসতে দেখে আধার ফোনটা পকেটে রেখে ওর দিকে তাকায়। চোখগুলো ফুলে আছে, বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে। আধার আর কিচ্ছু বলল না। গার্ডকে ইশারা করতেই গার্ড এসে আলোর লাগেজ নিয়ে যায়। আধার আলোকে সবার থেকে বিদায় নিয়ে যেতে বলল।
আলো ওর বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আলোর বাবা নিজেকে শক্ত রেখে আলোকে শান্ত করে, পরপর সবার থেকে বিদায় নেয়। ভাইদের ধরে প্রচুর কেঁদেছে ও। ভাইরাও তাদের বোনকে ধরে চোখের পানি ফেলছে। আধার আলোর হাত ধরে ওকে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বলতে পারলো না। আলোর মা কাপড়ে মুখ ঢেকে কাঁদছে। কে আর কি বলবে, কারো বলার মতো কোনো সাহস নেই। আধার আলোকে নিয়ে ওর গাড়িতে বসিয়ে দিল, তারপর নিজে ওর পাশে এসে বসলো। আলোর চোখ দিয়ে তখনও পানি গড়িয়ে পড়ছে। আধার আলোর দিকে ঝুঁকে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, এই তো শুরু জান পাখি। অনেক জ্বালিয়েছ। তোমার আর তোমার পরিবারের জন্য অনেক কেঁদেছি 4টা বছর। যন্ত্রণা পেয়েছি। এবার তোমাদের পালা। আধারের কথায় আলো ভয় পেয়ে গেল। মনে মনে বলল, তাহলে কি উনি প্রতিশোধ নিতে আমাকে বিয়ে করলো? আধার আলোর মনে থাকা প্রশ্নটা বুঝতে পেরে বাঁকা হাসি দিয়ে বলল, চিন্তা করো না। তোমাকে ভালোবাসবো। আর সেই ভালোবাসার মধ্যেই তোমার শাস্তি থাকবে। আর একটা কথা, আজ থেকে তোমার পরিবারের সাথে সমস্ত কথা বলা বন্ধ। কথাটা মাথায় রেখো, না হলে খারাপ হয়ে যাবে। আধারের কথাটা আলোর কর্ণকুহরে আসতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মনে মনে বলল, আমি কি করে থাকবো? তার উপর আবার কথাও বলা যাবে না। এমন শাস্তি কেন দিচ্ছে আমাকে? আধার আর কিছু বলল না। আলোকে তখন ভর দুপুর, রাস্তায় তেমন গাড়ি বা মানুষ নেই। আধারের গাড়িটা দ্রুত গতিতে ছুটে চলেছে চৌধুরী বাড়ির দিকে। আলোর পুরো পরিবার তাদের ড্রয়িং রুমে বসে আছে। আলোর মা বলে ওঠে, আমার মেয়েটা পারবে তো ওই ছেলেটার সাথে মানিয়ে নিতে? ছেলেটা যে ভদ্র, ভয় করে। আবার কবে দেখবো ওকে কে জানে। যেতে পারলো না, তার মধ্যে মনটা কেমন করছে ওর জন্য। ওকে যে আবার কবে দেখবো তার কোনো ঠিক নেই। আয়ানের কথায় চমকে ওঠে মিসেস সাদিয়া, সুখী আর সুমি। মিসেস সুখী শাসনের ভঙ্গিতে বলে, কি সব বলছিস? ওরা আবার আসবে তো, তাছাড়া ফোনও তো আসতেই কথা বলে নিব। না, আয়ান ঠিক কথা বলেছে। আমরা আলোর সাথে আবার কবে কথা বলতে পারবো তাই ঠিক নেই। কি বলছেন এইসব? হ্যাঁ, তোমরা যখন ওপরে ছিলে তখন আধার আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আমাদের জন্য ও আলোর থেকে দূরে ছিল। আমাদেরকেও আলোর থেকে দূরে রেখে সেই কষ্ট দেবে। ওর অনুমতি ছাড়া আমরা আলোর সাথে কথা বা দেখা করতে পারবো না। সবাই স্তব্ধ হয়ে বসে রইল। আলোর মা কান্নায় ভেঙে পড়ল। সবার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আধারের গাড়ি চৌধুরী বাড়িতে প্রবেশ করে। পুরো বাড়ি রাজকীয়ভাবে সাজানো। আধার গাড়ি থেকে নেমে আলোকে হাত ধরে নামালো। আলো বাড়িটা দেখে ভিমরি খেয়ে গেল। বিশাল বড় বাড়ি, সাদা আর অফ হোয়াইট রঙের বাড়িটা। সামনে সুন্দর বাগান, এক পাশে পানির ফোয়ারা, সেখানে কিছু পদ্ম ফুল আছে, সাথে বিদেশি নানা ফুল তো আছেই। দেখেই বোঝা যাচ্ছে রোজ যত্ন নেওয়া হয়। আর একপাশে গ্যারেজ, তাতে আধারের 3টে গাড়ি, একটা স্পোর্টস কার, 2টো নিউ মডেলের বাইক আছে। আর বাড়ির সকলের জন্য 2টো গাড়ি। আলো এসব দেখতে দেখতে যাচ্ছিল, মানে আধার ওকে নিয়ে যাচ্ছিল। আলো আর আধার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আলোর চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। আধার ওর দিকে আর চোখে তাকিয়ে আবার নিজের ফোন টিপতে ব্যস্ত হয়ে পড়ে। এর মধ্যেই আলতাপ চৌধুরী হাতের বরণডালা নিয়ে দরজার সামনে আসে। পিছনে বাড়ির সার্ভেন্টরা দাঁড়িয়ে আছে। আলো তো আলতাপ চৌধুরীকে দেখে হা করে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, এমন বয়সে কেউ এত সুন্দর কি করে হতে পারে? আচ্ছা, ওনার বয়স কত হবে? আর উনি কেন? কোনো মহিলাকে তো দেখছি না, অদ্ভুত। আলতাপ চৌধুরী আলোর মনের কথা বুঝতে পেরে মুচকি হেসে বলে। আলো দিদি ভাই, আলো চমকে ওনার দিকে তাকায়। আলতাপ চৌধুরী বলে, এ বাড়িতে কেন মহিলা নেই? তোর দাদি অনেক আগে মারা গেছে, আর আধারের বাবা মা একটা দুর্ঘটনায় মারা গেছে। এবার তুই চলে এসেছিস, তুই সব সামলে নিস। আধারের বাবা মা নেই শুনতেই আলোর মনটা খারাপ হয়ে গেল। আলতাপ চৌধুরী ওদের বরণ করে ঘরে নিয়ে এলো। আলোকে সোফায় বসিয়ে রেখে আলতাপ চৌধুরী ভিতরে চলে গেল। আর
আর আধার কোনো কথা না বলে সোজা নিজের রুমে। আধারের ব্যবহারে আলোর কোথাও ভীষণ খারাপ লাগে, তবুও কিছু বলে না। কিছুক্ষণ পর আলতাপ চৌধুরী হাতে দুটো বক্স নিয়ে আলোর কাছে এসে বসে।